শাকিব খানকে নষ্ট করেছে, শাকিব খানকে সবার আগে অপমান করেছে শবনম বুবলি, রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন প্রযোজক পরিচালক শাকিব খানের এককালীনের বন্ধু প্রডিউসার মোহাম্মদ ইকবাল। রীতিমতো চারিপাশে এখন ব্যাপারটা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শবনম ইয়াসমিন বুবলি, যাকে নিয়ে বড় আশা বেঁধে তিনটি সিনেমাতে সাইনিং দিয়েছিলেন, সেই আশাবাদী প্রডিউসার মোহাম্মদ ইকবাল এবার বেঁকে বসেছেন। বুবলিকে তার দুইটা সিনেমা থেকেই বাতিল করা হয়েছে। শুধু বাতিলই করা হয়নি, রীতিমতো বোমা ফাটিয়ে দেওয়া হয়েছে। বোমাটি কি তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটি দেখে তারপরে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তার আগে আলতু ফালতু কমেন্টস প্লিজ দয়া করে করবেন না, সবাইকে অনুরোধ করে বলছি। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খানের বাহিরে বুবলি ম্যাডাম বেশ কিছু কাজ করেছে, আমরা সকলেই জানি অনেক কাজ হয়েছে। বাট যেটা হয় আর কি, যেটা আমরা দেখে থাকি বা দেখেছি আমরা, যে ইকবাল সাহেবের সাথে তার খুব ভালো একটা ক্লোজ সম্পর্ক ছিলেন, মধুর একটা সম্পর্ক, বড় ভাই ছোট বোনের যে সম্পর্কটা থাকে ওরকম একটা সম্পর্ক ছিলেন। বাট সে জায়গা থেকে বড় ভাই খুব বেশ বড় পরিসরেই বেঁকে বসেছেন। বুবলি ম্যাডামের যে স্টেটমেন্ট ছিল যে শাকিব খানকে অর্থাৎ তার হাজবেন্ডকে যে অপমান করবে, ছোট করে কথা বলবে, সে তার থেকে এড়িয়ে চলবে। কিন্তু তার হাজবেন্ডকে যে অপমান করেছেন ইকবাল সাহেব, ওনার যে ভাষ্য, ওনার যে স্টেটমেন্ট, সেটা রীতিমতো অবাক করে দেওয়ার মতো, গা শিউরে ওঠার মতো। উনি যেটা বলেছেন যে আমি আগে শুরু করছি না সবার আগে বুবলি শুরু করছে, তার মানে হচ্ছে বুবলি ম্যাডাম আগে শুরু করেছে, বুবলির দেখানো পথেই ইকবাল সাহেব তাপিত হয়েছেন। রীতিমতো ব্যাপারটা তাই ঘুরে বেড়াচ্ছে, তাই মনে হচ্ছে গুঞ্জন হচ্ছে। তবে হ্যাঁ, এক হাতে কখনো তালি বাজে না, এক হাতে কখনো তালি বাজবেও না। এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই নাই, বাট না বলে পারতেছি না। সবাই বলতেছে আমি কেন এই ব্যাপারটাতে দূরে থাকবো কিংবা মিশে থাকবো। এখন সেই ব্যাপারটাই আসছি। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খান বাংলা সিনেমার কিংবা বাংলা চলচ্চিত্রের জীবন্ত মেগাস্টার, যার পরে আর জনপ্রিয় কোনো নায়ক আসবে না। তার বাহিরে কিংবা সে তার থেকে যেই ছিটকে পড়বে, সে কিন্তু মার্কেট আউটটা সে ওয়াশ আউট হয়ে যাবে। তার অর্থ সম্পদ, ধন দৌলত যা ছিল সকল কিছু কিন্তু একদম লন্ডভন্ড হয়ে যাবে। তার প্রমাণ কিন্তু আমরা পাইতেছি, আশেপাশে দেখতেছি। শাকিব খানের থেকে যারা চলে গেছে তারা কিন্তু রীতিমতো নিঃস্ব হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। শাকিব খান হচ্ছে একটা ব্যাংক। ওখানে আপনার জামানত রাখবেন, মাস শেষে হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনি তার থেকে কিছু বেনিফিট পাবেন, তার থেকে কিছু ইনসেন্টিভ পাবেন, কিছু বোনাস পাবেন। বাট যখন আপনি ব্যাংক থেকে যখন টাকা তুলে ফেলবেন, টাকা যখন ঘরে রাখবেন, কাজের কাজ কিন্তু যখন কোনো একটা ব্যবসায় কাজে লাগাবেন, সেই টাকাটা মারি খাবেন, 10 খাবেন। যদি 5 লাখ টাকা লাগান, 2 লাখ টাকা ফিরে আসতো সম্ভাবনা হবে। আর যদি ওই ব্যাংকে যদি টাকাটা রাখেন, শাকিব খানের পিছনে টাকা ইনভেস্ট করেন, যদি 2 কোটি করেন, 5 কোটি কনফার্ম। এটা প্রমাণিত নতুন করে প্রমাণ করার কিছু নাই। আমরা কিন্তু আশেপাশে দেখতে পাইছি, এখন যে যাই বলুক না, যে যাই করুক না কেন, শাকিব খানের বাইরে কিংবা শাকিব খান ব্যতীত আর কারো সিনেমাই কিন্তু চলছে না। সো আমরা বুঝতেই পারছি, আপনারা বুঝতেই পারছেন আমি এতক্ষণ কাদের কথা বলছি কিংবা কাদের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছি। সো একটা কথা কি, শাকিব খান ভাই একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড থেকে যারা চলে যাবে, ওই ব্যাংক থেকে যারা ওয়াশ আউট হয়ে যাবে, সদস্য পদ ফিরিয়ে নিয়ে যাবে, তারা রীতিমতো তাদের ধন দৌলত সব হারাবে, তারা একদম নিঃস্ব হয়ে যাবে। তার প্রমাণ কিন্তু অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছেন ভাই, অনেকে নিঃস্ব প্রায়। শাকিব খানের বাইরে কিন্তু অনেক সিনেমা করেছেন, একটা সিনেমাও কিন্তু ব্যবসা সফল হয় নাই, এক্সেপ্ট শাকিব খান ছাড়া। আমি যদি বলি শুটার, প্রযোজক পরিচালক কিংবা প্রযোজক মোহাম্মদ ইকবালের সিনেমা শুটার, উনি নিজে প্রডিউস করেছিলেন। সেই সিনেমায় উনি যে টাকা কামাইছে, উনি কিন্তু নিজ মুখে বলছে, স্বীকার একটু দিচ্ছে কিন্তু, যে আমি আমার শুটার দিয়ে যা কামাইছি নিজেদের ঘুরে নিয়েছি একেবারে। মানে বুঝেন যে শাকিব খানকে সুপারস্টার মানেন না, শাকিব খানকে সেই স্টারই মানতে চায় না, সে যত চুরবেন টাকা শাকিব খানকে দেখা কামাই নিছে, অথচ সে শাকিব খানকে সুপারস্টার মানে না। হোয়াট এভার দ্যাট, সে নাই মানতে পারে, তার একান্তই ব্যক্তিগত এখতিয়ার। তাকে ফোর্স করা কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করার রাইটস আমাদের নাই, আমাদের সাকিবিয়ানদের নাই। সো উনি মানতেই পারে, নাই মানতে পারে, ওনার একান্তই ব্যক্তিগত এখতিয়ার। এই যে ভুল বোঝাবুঝি, এই যে কন্ট্রোভার্সি চলতে থাকবে এই নাটকের শেষ কোথায় আমি জানি না, আমার জানার বিষয় না। প্রিয় সাকিবিয়ানরা, আপনারা ভুলভাল ব্যক্তিকে চূড়ান্ত করবেন না, ভুলভাল ব্যক্তিকে সিদ্ধান্ত দিবেন না। এতটুকু রিকোয়েস্ট, এতটুকু আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে কিন্তু একটু জানিয়ে যাবেন। ওকে।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শাকিব খানকে নষ্ট করেছে, শাকিব খানকে সবার আগে অপমান করেছে শবনম বুবলি, রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন প্রযোজক পরিচালক শাকিব খানের এককালীনের বন্ধু প্রডিউসার মোহাম্মদ ইকবাল। রীতিমতো চারিপাশে এখন ব্যাপারটা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শবনম ইয়াসমিন বুবলি, যাকে নিয়ে বড় আশা বেঁধে তিনটি সিনেমাতে সাইনিং দিয়েছিলেন, সেই আশাবাদী প্রডিউসার মোহাম্মদ ইকবাল এবার বেঁকে বসেছেন। বুবলিকে তার 2টা সিনেমা থেকেই বাতিল করা হয়েছে। শুধু বাতিলই করা হয়নি, রীতিমতো বোমা ফাটিয়ে দেওয়া হয়েছে। বোমাটি কি তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটি দেখে তারপরে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তার আগে আলতু ফালতু কমেন্টস প্লিজ দয়া করে করবেন না, সবাইকে অনুরোধ করে বলছি। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খানের বাহিরে বুবলি ম্যাডাম বেশ কিছু কাজ করেছে, আমরা সকলেই জানি অনেক কাজ হয়েছে। বাট যেটা হয় আর কি, যেটা আমরা দেখে থাকি বা দেখেছি আমরা, যে ইকবাল সাহেবের সাথে তার খুব ভালো একটা ক্লোজ সম্পর্ক ছিলেন, মধুর একটা সম্পর্ক, বড় ভাই ছোট বোনের যে সম্পর্কটা থাকে ওইরকম একটা সম্পর্ক ছিলেন। বাট সে জায়গা থেকে বড় ভাই খুব বেশ বড় পরিসরেই বেঁকে বসেছেন। বুবলি ম্যাডামের যে স্টেটমেন্ট ছিল যে শাকিব খানকে অর্থাৎ তার হাজবেন্ডকে যে অপমান করবে, ছোট করে কথা বলবে, সে তার থেকে এড়িয়ে চলবে। কিন্তু তার হাজবেন্ডকে যে অপমান করেছেন ইকবাল সাহেব, ওনার যে ভাষ্য, ওনার যে স্টেটমেন্ট, সেটা রীতিমতো অবাক করে দেওয়ার মতো, গা শিউরে ওঠার মতো। উনি যেটা বলেছেন যে আমি আগে শুরু করছি না সবার আগে বুবলি শুরু করছে, মানে তার মানে হচ্ছে বুবলি ম্যাডাম আগে শুরু করেছে, বুবলির দেখানো পথেই ইকবাল সাহেব তাপিত হয়েছেন। রীতিমতো ব্যাপারটা তাই ঘুরে বেড়াচ্ছে, তাই মনে হচ্ছে, গুঞ্জন হচ্ছে। তবে হ্যাঁ, এক হাতে কখনো তালি বাজে না, এক হাতে কখনো তালি বাজবেও না। এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই নাই, বাট না বলে পারতেছি না। সবাই বলতেছে আমি কেন এই ব্যাপারটাতে দূরে থাকবো কিংবা মিশে থাকবো। এখন সেই ব্যাপারটাই আসছি। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খান বাংলা সিনেমার কিংবা বাংলা চলচ্চিত্রের জীবন্ত মেগাস্টার, যার পরে আর জনপ্রিয় কোনো নায়ক আসবে না। তার বাহিরে কিংবা সে তার থেকে যেই ছিটকে পড়বে সে কিন্তু মার্কেট ডাউন, মার্কেট আউটটা সে ওয়াশ আউট হয়ে যাবে। তার অর্থ সম্পদ, ধন দৌলত যা ছিল সকল কিছু কিন্তু একদম লন্ডভন্ড হয়ে যাবে। তার প্রমাণ কিন্তু আমরা পাইতেছি, আশেপাশে দেখতেছি। শাকিব খানের থেকে যারা চলে গেছে তারা কিন্তু রীতিমতো নিঃস্ব হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। শাকিব খান হচ্ছে একটা ব্যাংক। ওখানে আপনার জামানত রাখবেন, মাস শেষে হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনি তার থেকে কিছু বেনিফিট পাবেন, তার থেকে কিছু ইনসেন্টিভ পাবেন, কিছু বোনাস পাবেন। বাট যখন আপনি ব্যাংক থেকে যখন টাকা তুলে ফেলবেন, টাকাটা যখন ঘরে রাখবেন, কাজের কাজ কিন্তু যখন কোনো একটা ব্যবসায় কাজে লাগাবেন, কোনো একটা কাজে লাগাবেন, সেই টাকাটা মারি খাবেন, 10 খাবেন। যদি 5 লাখ টাকা লাগান, 2 লাখ টাকা ফিরে আসতো সম্ভাবনা হবে। আর যদি ওই ব্যাংকে যদি টাকাটা রাখেন, শাকিব খানের পিছনে টাকা ইনভেস্ট করেন, যদি 2 কোটি করেন, 5 কোটি কনফার্ম। এটা প্রমাণিত, নতুন করে প্রমাণ করার কিছু নাই। সো আমরা কিন্তু আশেপাশে দেখতে পাইছি, এখন যে যাই বলুক না, যে যাই করুক না কেন, শাকিব খানের বাইরে কিংবা শাকিব খান ব্যতীত আর কারো সিনেমাই কিন্তু চলছে না। সো আমরা বুঝতেই পারছি, আপনারা বুঝতেই পারছেন আমি এতক্ষণ কাদের কথা বলছি কিংবা কাদের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছি। সো একটা কথা কি, শাকিব খান ভাই একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড থেকে যারা চলে যাবে, ওই ব্যাংক থেকে যারা ওয়াশ আউট হয়ে যাবে, সদস্য পদ ফিরিয়ে নিয়ে যাবে, তারা রীতিমতো তাদের ধন দৌলত সব হারাবে, তারা একদম নিঃস্ব হয়ে যাবে। তার প্রমাণ কিন্তু অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছেন ভাই, অনেকে নিঃস্ব প্রায়। শাকিব খানের বাইরে কিন্তু অনেক সিনেমা করেছেন, একটা সিনেমাও কিন্তু ব্যবসা সফল হয় নাই, এক্সেপ্ট শাকিব খান ছাড়া। আমি যদি বলি শুটার, প্রযোজক পরিচালক কিংবা প্রযোজক মোহাম্মদ ইকবালের সিনেমা শুটার, উনি নিজে প্রডিউস করেছিলেন। সেই সিনেমায় উনি যে টাকা কামাইছে, উনি কিন্তু নিজ মুখে বলছে, স্বীকার একটু দিচ্ছে কিন্তু, যে আমি আমার শুটার দিয়ে যা কামাইছি নিজেতে ঘুরাই নিয়েছি একেবারে। মানে বুঝেন, তাইলে বুঝেন যে শাকিব খানকে সুপারস্টার মানেন না, শাকিব খানকে সেই স্টারই মানতে চায় না, সে যত চুরমান টাকা শাকিব খানকে দেখা কামাই নিছে, অথচ সে শাকিব খানকে সুপারস্টার মানে না। হোয়াট এভার দ্যাট, সে নাই মানতে পারে, তার একান্তই ব্যক্তিগত এখতিয়ার। তাকে ফোর্স করা কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করার রাইটস আমাদের নাই, আমাদের সাকিবিয়ানদের নাই। সো উনি মানতেই পারে, নাই মানতে পারে, ওনারা একান্তই ব্যক্তিগত এখতিয়ার। এই যে ভুল বোঝাবুঝি, এই যে কন্ট্রোভার্সি চলতে থাকবে এই নাটকের শেষ কোথায় আমি জানি না, আমার জানার বিষয় না। প্রিয় সাকিবিয়ানরা, আপনারা ভুলভাল ব্যক্তিকে চূড়ান্ত করবেন না, ভুলভাল ব্যক্তিকে সিদ্ধান্ত দিবেন না। এতটুকু রিকোয়েস্ট, এতটুকু আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে কিন্তু একটু জানিয়ে যাবেন।
ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।